দুনিয়ার মুসলমান, আমি একটা খবর আপনাদেরকে বলতে চাই, আমরা ভুলে যাওয়ার একটা কথা শোনাইতে চাই। আসলে আমরা হলাম, জানেন আপনারা, তাফসীর করি, ওয়াজ করি প্রায় 30-32 বছর যাবত। আজকে আসি আপনাদের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার বক্তৃতা দেওয়ার জন্য। আসলে আমরা বক্তৃতার মানুষ নই, কিন্তু আস্তে আস্তে ট্রেনিং হয়ে গেল। শেষকালে ইচ্ছা করলাম আমিও একটু নাড়াচাড়া দিয়ে আমার ভাইজান যে খবরটা বলতেছিলাম, আমরা ভুলে গিয়েছি সেই ওয়াদা। আল্লাহর দরবারে আমরা একটা ওয়াদা করে আসছিলাম। আমরা এখন আছি দুনিয়াতে, এর আগে ছিলাম মায়ের পেটে, এর আগে ছিলাম আলমে আল্লাহে। সেই আলমে আল্লাহে আল্লাহর দরবারে আমরা ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ আমরা জমিনে দেওয়ার পরে তোমার জমিনে তোমার আইন বাস্তবায়ন করবো। এই ওয়াদা শুধু আমরা মুসলমানই নয়, এই ওয়াদা দিয়েছিল ভারতের নবী, এই ওয়াদা দিয়েছিল আমেরিকার জো বাইডেন, সেই ওয়াদা দিয়েছিল রাশিয়ার পুতিন, সেই ওয়াদা দিয়েছিল চীনের শি জিনপিং। আমার ভাই আজকে সেই ওয়াদাকে সবাই ভুলে গিয়েছে। আল্লাহ আমাদের রূহের মধ্যে সেই ওয়াদাকে, যার নাম খেলাফত, আমরা করি ইবাদত। ইবাদত আমাদের দেহের মধ্যে, খেলাফত আমাদের রূহের মধ্যে। যেমন ভাবে রূহ ছাড়া দেহ টিকতে পারে না, তেমন ভাবে শুধু ইবাদত দিয়া খেলাফত ছাড়া জান্নাত পাবে না। আবার ভাইজান, আমরা এমন এক স্বৈরাচার রাষ্ট্রের হাতে মজলুম হয়েছি, শেখ হাসিনা। আমার ভাই, তার মর্তদিনের কাজ ছিল কেউকে জেল দিতে হবে, কেউকে রিমান্ড দিতে হবে, কেউকে ফাঁসি দিতে হবে, কেউকে গুম করতে হবে, কেউকে হত্যা করতে হবে। তার পিপাসাই ছিল এই দেশের মানুষের রক্ত টানিয়ে রাখুন। সেই শেখ হাসিনা পেয়েছি সরকার শুধু আমাদেরকে মারে নাই, এই আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের গুন্ডারা জেনে রাখো, তার ইচ্ছা ছিল আমাদেরকে মারার পরে তোমাদেরকেও মারবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে শেষ করে একা দেশকে চালাইবো, এটা ছিল তার প্রতিজ্ঞা। এই খুনি সরকার ফলায়ন করেছে। আমার ভাইজান, 2009 সালে আমাদের মেজর জেনারেল শাকিল সহ 74 জন সেনাবাহিনীকে হত্যা করেছে। আমার ভাই, 2013 সালে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে, এমনকি শিশু নাবালক বাচ্চা যাদের সিনার মধ্যে 30 পারার কোরআন ছিল, সেই ছেলেদেরকে পর্যন্ত হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আজকে হইল কি? কোথায় গেলায় তুমি? আল্লাহর গজব নাযিল হয়েছে। আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো, আপনারা বলেন গজব আসবে, গজব কোথায় আসে না কেন? গজব আসছে, ধৈর্য ধরতে হবে। আমরা বলতাম একটু ধৈর্য ধরো, গজব আসবে। এমন গজব আসছে সারা বিশ্বে কোন দেশে এই তিনটি মাটিতে ফারাকার শেখ হাসিনার জায়গা নেই। যদি বাংলাদেশে আসতে চাও, আইসা দেখো বাঙালিরা তোমার সাথে কোন ব্যবহার করে। ভারতে তোমারও কামাই নাই, মুটি গ্রন্থ আমি আর লম্বা করবো না। আমার ভাইজান, আমরা এখন ওয়াদাবদ্ধ হতাম চাই। আমি খেলাফত মজলিসে যোগ দিয়েছি, আমার জীবনী আছে বাংলাদেশ খেলাফত মজলিসে। আমি যোগ দেওয়ার পরে অধিকাংশ বক্তা যাদের আওয়াজে দেশবাসী মুক্ত, এমন বক্তারা মোবাইল করতেছে, হুজুর আমরা আসেন,